শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন 2024 বিজয়ী হয়েছেন অনুরাকুমার দিশানায়েকে। তিনি একজন বামপন্থী রাজনৈতিক নেতা এবং জনতা বিমুক্তি প্যারামুনার প্রধান। তার এই বিজয় শ্রীলঙ্কার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই নির্বাচনে তিনি বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের এবং বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসাকে পরাজিত করে জয়লাভ করেন। দিশানায়েকে প্রায় 5.7 মিলিয়ন ভোট পেয়েছেন, যা তাকে জয়ের মঞ্চে পৌঁছে দিয়েছে, যেখানে প্রেমাদাসা প্রায় 4.5 মিলিয়ন ভোট পেয়েছেন। দিশানায়েকে দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কার বামপন্থী রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। তার রাজনৈতিক পথচলা শুরু 1980-এর দশকের শেষ দিকে, যখন তিনি একজন ছাত্র নেতা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। সেই সময়ে শ্রীলঙ্কায় রাজনৈতিক সহিংসতা চলছিল এবং তিনি তখনকার বিপ্লবী আন্দোলনে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে জেভিপি বা জনতা বিমুক্তি প্যারামুনার নেতৃত্বে থেকে তিনি বামপন্থী আদর্শের পক্ষে শক্ত অবস্থান নেন, যদিও দলটি ধীরে ধীরে সশস্ত্র বিপ্লব থেকে গণতান্ত্রিক পথে রাজনীতিতে প্রবেশ করে। এই নির্বাচনে দিশানায়েকে দুর্নীতি ও অর্থনৈতিক মন্দার বিরুদ্ধে তীব্র প্রচারণা চালিয়ে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। 2022 সালের অর্থনৈতিক সংকটের পর জনগণ পুরনো রাজনৈতিক শ্রেণীর বিরুদ্ধে দাঁড়িয়ে পরিবর্তন চাইছিল। দিশানায়েকে সেই পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন। তার নীতি ছিল প্রো শ্রমিক ও অভিজাত বিরোধী। তিনি IMF-এর কঠোর অর্থনৈতিক শর্ত পুনর্বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছেন, যা দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহনীয় করতে চান। তবে তার প্রেসিডেন্সি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট থেকে দেশটিকে স্থিতিশীল করা এবং আন্তর্জাতিক ঋণ পুনর্গঠনের বিষয়ে তার প্রস্তাবিত পরিবর্তন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। শ্রীলঙ্কার ভবিষ্যৎ, অর্থনৈতিক পুনরুদ্ধার ও রাজনীতিতে স্থিতিশীলতা আনতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই নির্বাচনে শ্রীলঙ্কার ঐতিহ্যগত রাজনৈতিক দলগুলির প্রতি জনগণের অনাস্থার প্রতিফলন ঘটেছে এবং এটি দেশের রাজনৈতিক মানচিত্রের একটি বড় পরিবর্তনের সংকেত দিচ্ছে।